ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী আজকে এখানে বসে। বঙ্গবন্ধু নামে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করে। একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টপ 5 ক্রিয়েশন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল 5 জন নেতা। তো চলুন শুরু করা যাক। কেউ তাকে বলেন ভারতের জম। বর্তমান বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল নেতার তালিকার 5 নম্বর অবস্থানে যিনি রয়েছেন তিনার নাম লুৎফুজ্জামান বাবর আলী, যাকে ভারত সরকার ভূতের চেয়েও বেশি ভয় পায়। জন্ম 1958 সালের 10 অক্টোবর। লুৎফুজ্জামান বাবরকে আমি সম্রাট বাবর নামে ডাকতে পছন্দ করি, কারণ বাবরই একমাত্র নেতা যিনি দেশের হয়ে বিদেশিদের কুচক্রান্তের বিরুদ্ধে বাঘের মতো গর্জে ওঠে। সম্রাট বাবরের বিষয়ে বিস্তারিত জানতে গুগল করতে হবে আপনাকে। 2018 সালে 2004 সালের গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিন্তু যেই মানুষটা শত্রুর অন্তরে ভয় ধরাতে পারে মুহূর্তেই, সেই মানুষটাকে শুধু শুধু মৃত্যুদণ্ড দিবে কোন আদালত? তাই বাবরকে কেউ দুনিয়া থেকে সরাতে চাওয়া হবে বৃথা চেষ্টা। এবং এর দায় ছাত্রলীগ, সাদ্দাম হোসেন, শেখ ইনান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজারুল কবির স্বয়ন কিংবা যে আমাদের সৈকত রয়েছেন তাদের সবাইকে এই দায়গুলো নিতে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল রাজনীতিবিদের তালিকার 4 নম্বর অবস্থানে যিনি রয়েছেন তিনার নাম সার্জিস আলম। আজ থেকে 1 বছর আগে এই মঞ্চে জন্ম 1998 সালের 2 জুলাই। 2025 সালের 28 ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক তিনি এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। তিনি রাজপথের লড়াকু সৈনিক। 1952, 1971 পরে সবচেয়ে প্রভাব ফেলেছে যে আন্দোলনে, সেই আন্দোলনের বিখ্যাত আন্দোলন কর্মী তিনি। একযোগে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ ইসলামের মতো ছাত্র নেতারা না থাকলে দেশের ইতিহাস হয়তো অন্যরকম হয়ে যেত। বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলো 24-এর মতো ভয়ঙ্কর সুন্দর আন্দোলন কখনো করতে পারেনি। তাই বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি সার্জিসের প্রতি ও তার সাথে আন্দোলন কর্মীদের সকলের প্রতি। এ কারণেই সার্জিসকে যদি কেউ দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়, তাহলে বাংলাদেশের ছাত্র সংগ্রামী বন্ধুরা বসে থাকবে না। জীবন দিয়ে হলেও 24-এর অভ্যুত্থানকে তারা কখনো নষ্ট হতে দিবে না। ওই নেতা আছে, সবাইকে হাত তুলে বলতে হবে নেতা আছে। হাত তুলেই বলতেছি নেতা আছে, তবে দেশের ভিতরে না, আছে ডিসপ্লের ভিতরে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল রাজনীতিবিদের তালিকার 3 নম্বর অবস্থানে যিনি রয়েছেন তিনার নাম তারেক রহমান। বন্ধ করতে হবে, একটু দেরি হয়ে যাচ্ছে। বহু মানুষ এসছে মিছিলের জন্য, আমরা আজকে র্যালিতে যাব। জন্ম 1965 সালের 20 নভেম্বর। 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তারেক রহমানের ডাকনাম পিনু। 2000 সালের শুরুর দিকে তিনি বিএনপি এর সাথে যোগ দেন এবং রাজনৈতিক জীবন শুরু করেন। পিনু মামাই একমাত্র নেতা যিনি কিনা দেশের বাইরে থেকেও সরাসরি বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের নেতা, আবার অন্যতম জনপ্রিয়তার শীর্ষে। শুধুমাত্র এ কারণেই পিনু মামা বাংলাদেশের অন্যতম ইতিহাস। তিনার প্রতি জনগণের বিশ্বাস অটুট, তাই 2024 সালে তার বিরুদ্ধে থাকা 84টি মামলা থেকে খালাস দেওয়া হয় তাকে। তাও আবার দেশের বাইরে থাকা অবস্থায় সব মামলা ভেনিশ হয়ে গিয়েছে। এটা পিনু মামার পাওয়ার। তাই তারেক রহমানকে কেউ দুনিয়া থেকে সরাতে চাইলে পুরো বাংলাদেশ মুহূর্তেই আগুন জ্বলে উঠবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বর্তমান বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল রাজনীতিবিদের তালিকার 2 নম্বর অবস্থানে যিনি রয়েছেন তিনার নাম শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত ডক্টর শফিকুর রহমান একজন বাংলাদেশী চিকিৎসক এবং বাংলাদেশের প্রধানতম ইসলামিক দল বাংলাদেশ জামায়াত ইসলামের আমির। 2019 সালের 12 নভেম্বর থেকে এখন পর্যন্ত তিনি আমির হিসাবে দলকে পরিচালনা করে যাচ্ছেন। জন্ম 1958 সালের 31 অক্টোবর। 1973 সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবনে শুরু করে 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগ দেন। 1984-তে জামায়াত ইসলামীতে যোগ দেন। এই মুহূর্তে শফিকুর রহমান বাংলাদেশের ইসলামপন্থী প্রতিটা মানুষের কলিজার টুকরা। তাই চাইলেই কেউ এনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারবে না। যদি ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার বৃথা চেষ্টা করা হয়, তাহলে এই দেশের ইসলামপন্থী মানুষ হাত গুটিয়ে বসে থাকবে না। এই দেশে ইসলামের বিজয় নিশ্চিত করেই ছাড়বে তারা। মোহাম্মদ ইউনূস, নতুন বাংলাদেশে তিনিই কি হতে পারেন সেই আলোর দিশারি? আসসালামু আলাইকুম। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল রাজনীতিবিদের তালিকার 1 নম্বর অবস্থানে যিনি আছেন তিনার নাম
ডক্টর ইউনূস। রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। জন্ম 1940 সালের 28শে জুন, বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী নেতা। তিনি 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন। প্রিয় দেশবাসী, 2024 সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 জন মুসলিম তালিকায় উঠে আসে তিনি। 2025 সালে টাইম ম্যাগাজিন তার নাম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 জন ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে। এই মুহূর্তে ইউনূসকে দুনিয়া থেকে সরিয়ে দিলেই বেলা শেষ, খেলা শেষ। কিন্তু সত্য কথা হলো এটাই, ইউনূস এই দেশের জন্য স্বর্ণমানব। তাই বৃথা চেষ্টা না করে দেশ নিয়ে ভাবুন। গাইস, টপ 5 ক্রিয়েশনের এটাই প্রথম ভিডিও। আর প্রথম ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে যে বলে দাও। এবং এই ধরনের ভিডিও যদি তোমাদের কাছে সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক করে দিন। এখন থেকে নিয়মিত এই চ্যানেলে এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।